লাগবে না আমার টাকা। হ্যাঁ, চুল ফালাদুল ফ্যামিলি কোনো একটা রেসপেক্ট নাই, পুরো চিড়িয়াখানার মতো ব্যবহার করে আমার সাথে, একবারে খাতাসের মতো। আমি কি ঘরের মাঝে বুঝে হয়েছি তোমরা না? ফ্যামিলির মাঝে কোনো চাপ নাই, কোনো কিছু নাই। আজকে টাকা দিতে পারি না দেখাই তো না, 500 টাকা খুঁজছিলাম তো মাত্র। ঠিক একটা 500 টাকা দিতে পারে না এটা ফ্যামিলি। আমার বন্ধু বান্ধব আছে, একটা বাপের বিল্ডিং আছে 10 তলা, ওর কাছে খুঁজলো টাকা 50,000 দিয়ে দে। এখন যাইতাছি ঘরেই আসবো না 3 মাস, পয়সা পয়সা খাবো পায়ের উপরে বসে খাওয়াইবো যে বন্ধুগুলো আছে। অনেক গরম পড়ছে আজকে রে, তুই আমার বেকার বার করলি গেছি রুম থেকে। আরে আরে ও কি কি রে, এটা কিসের চাবি? গাড়ি কিনে ফেলাইছো? আরে বেটা তুই কি মনে করতেছিস বেটা? গাড়ি কিনে ফেলাইছো? পর গাড়ি কিনবো না, গাড়ি কেনার আগে তালা কিনে ফেলছি, চুরি না হয়। ও ভাই বুদ্ধি ঠিক আছে বেটা। রোলেক্স ব্র্যান্ডেড একদম original। আরে দেখ হোয়াইট গোল্ড, ওয়াও হোয়াইট গোল্ড। শার্টটা দেখতেছিস না? আরে আরে দামি শার্ট, কি বল? আরে কি ফকিনি চলে লিটল বেবি আই এম সো লাভলি। বন্ধু ঘর ছেড়ে আইছি শেষ, ফ্যামিলি কাট। ও। এখন বন্ধুদের সাথে খালি সোয়াইপ করব। মানে বন্ধু তোদের সাথে থাকবো। মানে বুঝি না বন্ধু তোর বাড়িতে আজকে থেকে আমি শিফট। কি কি হইছে নাকি? কি হয়েছে? তোর বাসায় খাবার দাবার কম, তোর বাসায় ফ্লেক্স করুন, তোর বাসায় রিলেকশন, তোর বাসায় স্ট্যাম্পল ভাবে চলাফেরা করবো, পারি কর ক্যান্সেল। ফ্যামিলির ব্যবহার যদি তুই শুনোস নয়, চিড়িয়াখানা বাঘ চিনোস, বাঘের মতো ব্যবহার করে, একটা টাকা দে না। খুব কষ্ট তোদের নিয়ে। কি বলে জানোস মা, আজকে একটু বাইরে যাচ্ছে। কি ওই দুষ্টু বন্ধু বান্ধবদের সাথে? ওই নয়ন ওইটা বদমাশের সাথে যাবি? ওই হাত কাইলা চিগা নিজে গাল হইতেছে, তোরও কাল বানাই গেছে। ও মাহিন ওই শরীর মোটা হইতেছে, তোরও ফুলা বানাই গেছে। ওই পিঙ্কু মাদক সেবন করে, তোরও মাদক সেবন শিখাই এসব বলে। আমি কতবার বিরোধিতায় গেছি, তারপরে আমার মারে। আজকে ভাই সত্যি কথা বলি, কালকে কোচিং এর লাস্ট ডেট। স্যারে বলছে যদি টাকা না দিতে পারে তাহলে আমার দিতে হইব। কত বড় কথা, ডিম কথা। বন্ধু আমার কথা শুন, তুই আমার হচ্ছে এমন একটা বন্ধু, রাতে 3টার সময় যদি তুই আমার ফোন দেস আমি কখনো আসবো না। আমি হচ্ছে এরকম গভীর বন্ধু। আমি জানি নয় পুলিশ আটকায়, আমার যদি ফোন দেস আমি বলবো না সরি আই এম নট কামিং। এটা জানি আমি, এটা আশা করি তোদের থেকে। এটা তোর লাগে ওটা আমি আরো 4 কেজি ওজন বাড়ায় ফেলতে পারি বেটা। আর কি করবো, জানলে আমি বলবো না। ফ্যামিলিরে বুঝাইতে পারলাম না, রক্ত বন্ধু বন্ধু কেরাস্তেল, এটা বুঝাইতে পারলাম না ফ্যামিলিরে। আর চাইছি আমার জীবনে কল দিস না ভাই, আমি রাতের বেলা বার হইতে পারি না। আচ্ছা যাই হোক, এখন কালকে লাস্ট ডেট। ঘরে বলছি বন্ধু আছে, আমি আছি, বন্ধু নাই আমি নাই। ফ্যামিলি থেকে কাট নিয়ে আইছি, ওরা আমারে সাইন করে দিছি, আমি একবারে শেষ কাট, আমি থাকবো না ভাই। কালকে আমার কোচিং এর লাস্ট ডেট, বুঝছস তো, পড়ালেখা তো একটা ছাড়লে কেমন লাগে না বিষয়টা? ভাই আমার 500 টাকা দিতে হইব কালকে কোচিং এর। আমি বলছি যে আমার ঘরে বলছে যে আমার মা আব্বা বলছে যে আমি টাকা দিতে পারবো না, তোর বন্ধু বান্ধব কোনটা দিতে পারবো ওইটার কথা বলছে। তো বন্ধু বান্ধব আমি বলছি আমার নয়ন 1 লাখ টাকা বিষয় দিতে পারবো। এই যে পুলা বাপের বেশতলা বিল্ডিং এই সব বুঝছস, সবকিছু বাপের বলছি, বাপ বলছে আচ্ছা তাহলে করতে পারলে ভালো। তো আমি এখন আসলাম, তুই আমার ব্যাংকে দিয়ে দে 500 টাকা, ব্যাংকে দিয়ে আমি কালকে কোচিং এ দিয়ে জমা দিয়ে আসতে হবে। Who are you? Who are you? Who the hell are you? কে তুমি ভাই? কি রে ভাই, কি বন্ধু মনে হয় আমাদের? নতুন যায় হোয়াইট গোল্ড কি কথা যায় না। আরে ভাই আচ্ছা তুই আমার বন্ধু ঠিক আছে ভাই, বিশ্বাস কর খুবই অসহায়ের মধ্যে আছি। এই যে বিল্ডিংটা আছে ঠিকই আমার নামে, কিন্তু আমার না। আসলে আমি পারবো না, তুই যারা আছে তাদের সাথে কথা বলতে পারস তুই। দিন শেষে পল্টি না, ওই যে ওই দিনের কথা মনে আছে, সেই দিনের গল্প। আমার কথা শুন তুই, তোরে যে আমি টাকা দিব কেমনে দিব? তুই তো ফেরত দেস না রে ভাই। মানে তুই ফেরত কোন দিন দিলি? তোর কাছে কিছুদিন আগে দোকানে দাঁড়াই আসছিলাম, আমি চকলেট খাইতেছিলাম, তুই আমার পাশে আসছিস আর কাছে বন্ধু 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 আমার একটু চকলেট খাওয়া। আমি বলছি খাওয়ামু, কিন্তু পরবর্তীতে টাকাটা ফেরত দিতে হইব। 2 টাকার চকলেট। আজ এই দিন ওই দিন করতে 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 আজকে 2 টাকাটা এখনো দেশ নাই। 3 টাকা মুদির দোকানে 3 টাকা আমার নামে বাকি খাইছে। আই সব্যনাশ, এই 2 টাকা তোর কোনো মনে আছে? ভাই টাকা কি টাকা না? 1 টাকার জন্য বেটা লাখ টাকা পূরণ হয় না। বাপ মা ঠিকই বলছে, তাহলে মিলে গেল। আচ্ছা যা তুই সর তুই বন্ধু না সর। মাহিন না পিঙ্কু, তোর তো বড় ইয়ে আছে ভালো একটা, সামনে শুনছি স্ট্যাটাস দিলি ফেসবুকে, রোলস নিতাছস। 500 টাকা দিয়ে আমার কালকে কোচিং এ জমা দিতে হইব। ওই রাকিব রে কি কইলি রে তুই? কি কইলি? ওই রে এই যে কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম বুঝছস, ডাক্তার বলছে আমারে 8 ইঞ্চি, হ্যাঁ 8 ইঞ্চির মতো আছি। 500 টাকা চাই এবার আমারে প্রায় 3 ইঞ্চি বেড়ে কমে ফেলছস। তুই কি কইছস আমারে? আর তুই 500 টাকা চাইছস বুঝছস বন্ধু। আমি যে রাত্রে ঘুমাই কিভাবে ঘুমাই জানোস? আরে ভাই কি কমো, ঘুমানোর মতো কোনো জায়গা নাই। ইচ্ছে করে গাড়ির নিচে পড়ি,
ওইখান থেকে মানুষ উঠাই নে, ওই যে এসি রুমে থাকি, আহা এসি ওইটাই শান্তি রে ভাই। 500 টাকা ও আইসিইউ মেডিকেলে নিয়ে যায়, দৈনিক মেডিকেল যায়। রক্ত ঢুকামু, চান্স নাই। ওই যে ডালিমের রস আছে না, ওইগুলা ঢুকা। ইস, আহ, কি কষ্ট দিয়ে গরিব ছেলে কার জন্য কি মেডিকেল ঘুমায় দৈনিক। আরে পায়ের মধ্যে একটা ব্যথা পেলে কি কষ্ট লাগে। দৈনিক বেতন। আচ্ছা বাদ দে, ওর কথা বাদ দে বন্ধু, তুই না করিস না, আমি জানি তোর আর্থিক অবস্থা খুবই ভালো, 500 টাকা দে। তুই আমার ওজন দেখো, আমি দিদির কি হইতেছে আমার, তুই 500 টাকা খুঁজছ, পেটটা এই সাইজ আছিল, 500 টাকা খুঁজার সাথে নাই। তুই আমার পরিস্থিতি বুঝবি না, আমি কি অভাবে আমার দিন যায়, তোরে আমি কেমনে বুঝাই। আমি Enough a lot, because my old friend, my biggest friend, my rich kid friend, only one, Ahad Koko. yeah. Ahad, No, I don't have money. I want to talk to you. I don't want to talk to you. প্লিজ আহাদ, এটা মজা, তারা ঠিক আছে, তাদের হয়তো বা স্বাভাবিক, একটা ফ্রেন্ডশিপের ভিতরে স্বাভাবিক, তার সমস্যা হইতে পারে, তার সমস্যা হইতে পারে, স্বাভাবিক। আমি বুঝছি না, তুই আমার সাথে এরকম কোনোদিন ব্যবহার করছিস না, তুই স্বাভাবিক সমস্যা করছ। আর 500 টাকা দে ভাই, আমি কোচিং এ জমা দেই, আমি পড়ালেখা করি। তুই দেখ, তুই আমি ধরে দেখাই, তুই দেখ এই জুতা, এই মোবাইল আছে না, এগুলো সব খুঁজ জানছি, কিচ্ছু আমার না, কোনো কিচ্ছুই আমার না। জুতা তো কিস্তি এনেছি। কিস্তি দেখ ছিঁড়া গেছে, এগুলো তো পরি না বেটা, ছিঁড়া গেছে পুরা, এগুলো হোয়াইট গোল্ড না, সিটি গোল্ড। ওই যে আমি টাকাওয়ালা, আমি কোনো টাকাওয়ালা, ওরা আছে, ওদের কাছেই খুঁজ। তোরে যদি আমি একটা কাহিনী শুনাই, তুই আমার কাছে খুঁজছিস টাকা, আমি যদি তোর একটা কাহিনী শোনাতে যাই, শোন আমার কথা। আমি গেছিলাম নয়নের বাসায়, নয়নের বাথরুমে, বুঝছস, যাই দেখি ফকা সুন্দর একটা বিট কন্ডিশনার রাখা। আমি তো আর পড়তে পারি না, আমি ভাবছি কন্ডিশনার মাথায় দিলে তো মনে কর চুলে জট লাগানো আছে, চুল জট ছুইটা আর চুল ঘন হয়ে যাইব, সুন্দর হয়ে যাবো, সফট অ্যান্ড সিল্কি হয়ে যাইব। এই যে কয় না একটা অ্যাড বেড়াইছে, স্যান্ডেলিনা স্যান্ডেল সব রূপচর্চায় আভিজাপ্ত। আমি ভাবছি এগুলো হয়ে যাবো, মানে সুন্দর হয়ে যাইব, লাগাইছি মাথায়, তারপর দেখ অবস্থা, একটা ছিল না, এই জায়গায় একটু নাই, এই জায়গায় একটু নাই, এই জায়গায় একটু নাই, এই জায়গায় একটু নাই, আর সামনে দিয়ে এমনি বাড়াই রয়েছে, এই হচ্ছে খোসা একটু রয়েছে, এইটাই মানে আমার অবস্থাটা দেখ। তারপরে আমি কি করছি, কই এমনি বাইরে মুখ এমনি তো আমি বাইরে দিতে পারবো না, কেমন লাগে, এই যে হাতের মধ্যে চলে এসে পড়ছে, আমি কই চাই চালাই তাহলে উঠে যাইবো, ঠিক আছে না? ঠিক আছে। আমি দেখছি নয়নের এই যে বাল ফালানোর রেজার, আমি বাল ফালানোর রেজার দিয়া চুল ফেলাই দিছি, তাহলে বোঝ আমার পরিস্থিতিটা।